আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে লেয়ার মুরগি। আমি রান্না করব আলু দিয়ে ঝোল। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলোকে। আমি এখানে 2 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণে। 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়েছি এখানে 2 চামচ পরিমাণে। জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। গরম মশলা বাটা দিয়েছি 1.5 চামচ পরিমাণে। আমি সমস্ত গরম মশলা বেটে দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ মতো। আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি মাখিয়ে নিব। সব কিছু মেখে নিয়েছি, এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিব। এইভাবে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। দিয়েছি 2টো তেজপাতা। যেহেতু খুবই শক্ত হয় লেয়ার মুরগি, তাই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মুরগিটা ভালোভাবে সেদ্ধ হবে আর খেতেও খুবই মজার হবে। এখন ঢেকে দিচ্ছি আবার নেড়ে চেড়ে। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিতে হবে, ভালোভাবে কষাতে হবে। নেড়ে এখন আমি আবার ঢেকে দিচ্ছি। নেড়ে দিব। আমি 20 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি মুরগি। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। পাঁচ ছয়টা আলু আমি দিয়ে দিলাম। নেড়ে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি, তা না হলে পুড়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা যেই পরিমাণে রাখতে চান সেই পরিমাণে পানিটা দিতে হবে। আমি বেশি করে পানি দিয়েছি। আর একটু ভালোভাবে সেদ্ধ হবে। নেড়ে এখন আমি ঢেকে দিব। ফিরে আসছি বলক ওঠার পরে। বলক উঠে এসেছে, এখন আর একটু নেড়ে দিব। এখন ঢেকে দিব, ঝোলটা আর একটু শুকিয়ে নিব। এই তো হয়ে গেছে। এই ঝোলটাই আমি রাখবো। লেয়ার মুরগি তো দেশি মুরগির মতোই হয়, ঝোলটা খেতে মজার হয়, সেই জন্য আমি একটু ঝোল রাখবো। আর ঝোলটাও কিন্তু ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মুরগির মাংসগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনারা দেখে নেবেন, সেদ্ধ না হলে আবার ঢেকে চুলাতে বসিয়ে রাখতে পারেন। এই তো ঝোলটা দেখিয়ে দিলাম, ঘন হয়েছে। ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব।
মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।